আজ আমি করব বাঁধাকপি আলু টমেটো আর মশলা দিয়ে একটা সুন্দর একটা কষা কষা রেসিপি। আর এই রেসিপিটা তোমরা গরম ভাতের সাথে একদিন ট্রাই করে দেখো, কি মারাত্মক যে খেতে লাগবে কি আর বলবো। তো প্রথমেই বাঁধাকপিটাকে আমি সুন্দর করে দিয়ে একদম কুচকুচ করে কেটে নিয়েছিলাম, একদম কুচকুচ করে কেটে নিয়েছিলাম। এত সুন্দর যে দেখতে লাগছিল কি আর বলবো। আর আলুগুলোকে একটু বড় বড় রেখেছিলাম, টমেটোগুলোকেও আজকে একটু বড় বড় রেখেছিলাম। আর এই যে আমার মশলার পরিমাণ, আর আমি সাইডে কিন্তু আলাদা করে মশলাটাকে সুন্দর করে বেটে নিয়েছিলাম। তো তারপরে এখানটা আমি আলুগুলোতে জিরে ফোড়ন আর লঙ্কা দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। আর এখানে যখনই আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো। কারণ বাঁধাকপি আলুটাকে না আমি আগে থেকে সুন্দর করে মানে আধা আধা ভাজা করে রেখে দেবো, কারণ তাহলে এটা সুন্দর করে খেতে লাগে। যে কারণে আমি সুন্দর করে এখানে ভেজে নিয়েছিলাম। লবণ আর হলুদ এখানে আমি আরো একটু দিয়েছিলাম। হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, ভাজাভাজির সময় বেশি করে লবণ হলুদ দেওয়া যাবে না। এখানে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছিলাম। আর এই যে আমার সব থেকে কষ্টের কাজ মশলা, এগুলোকে আজকে আমার অনেক কষ্ট করে বাড়তে হয়েছে। আর এখানে যেহেতু আমি কষা কষা করবো সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশিই রেখেছিলাম। তো যাই হোক, এখানে আমার মশলা বাটা কমপ্লিট আর এইখানটা আমার ভাজাটাও পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে গেছে, আধা আধা ভাজা। তো এখন আমি কি করব, এর জন্য মশলাটাকে প্রিপেয়ার করব। প্রথমেই তেল দিয়ে আমি সুন্দর করে টমেটোটাকে অল্প অল্প করে ভেজে নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর একটু বেশি করে তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো। একদম সুন্দর করে কষা কষা করে কষিয়ে নেবো যতক্ষণ অব্দি তেল না ছাড়ছে। তারপর এখানে যখনই আমার ভাজাভাজি মশলাটাকে কষানো কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে আমি এটাকে দিয়ে দেবো, মানে ওই সেদ্ধ করাটাকে দেওয়ার পরে এটাকে আমি ধীমে ধীমে আছে 5 মিনিট 10 মিনিট মানে থাকে করে করে এটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ অবধি এইরকম দেখতে লাগছে। আলুগুলোকে সুন্দর করে এখানে গলিয়ে ফেলতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যাতে কষানো কষানো দেখতে সুন্দর লাগে। এটা কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারো বা গরম ভাতের সাথেও খেতে পারো, দুটোতেই কিন্তু খুবই সুন্দর মারাত্মক আর টেস্টি ফ্লেভার লাগে।